হাঁটলে জান্নাতে হাঁটার সাহস পাওয়া যায়। বেলাল দুনিয়ার মধ্যে আজান দিলে জান্নাতের মধ্যে আজান শোনা যায়। বেলাল দুনিয়ার মধ্যে আজান দিলে বাইতুল মামুরে আজান শোনা যায়। বেলাল দুনিয়ার মধ্যে আজান দিলে বাইতুল মামুরের ফেরেশতাদের ঘুম ভাঙে। বেলাল আজান দিলে পশু পাখিদের ঘুম ভাঙে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার নবীজি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছেন আর আপনি দেখতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই গুণ কোথায় পাইল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কানেকশন লাগার কারণে। ও বন্ধুরে আমার, বেলাল তো আরব জাতি নয়, বেলাল তো হাবশার মানুষ, হাবশার মানুষ। বেলালকে দেখলে কুচি দেখতে ভালো লাগে না, কালো আর কালো, উটটা বড় চেপটা মুঠা। বেলালকে দেখতে কোনো ভালো লাগে না, যে কোনো মানুষ দেখলে ঘৃণা করবে। বেলাল এমন কালো কালো, এরকম কালো পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো মানুষ হতে পারে না। বর্তমান আমরা অনেকে হাবশাবাসীকে দেখতে পাই অনেক কালো, অনেক কালো, এর মতো কালো পৃথিবীর মধ্যে হয় না। বেলালকে দেখতে ভালো লাগে না, বেলালের চেহারা ভালো লাগে না। বেলালের এত মর্যাদা কেমন করে হইল, কেমন করে হইল? একমাত্র হইল আল্লাহর রাসূলের সাথে কানেকশন লাগার কারণে। ও বন্ধুরে আমার, আল্লাহর রাসূলের সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কানেকশন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছাড়া কিছুই বুঝে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে হাঁটে আর আল্লাহর রাসূল তার হাঁটার আওয়াজ পাই জান্নাতে। ও বন্ধুরে আমার, এই বেলালের এত গুণ কেমনে হইল, কেমনে হইল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে আগমন করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কা নগরীর মধ্যে আগমন করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করেছেন। বেলাল দামি হয়ে গেল যদি কালো হয়ে থাকে। বেলাল আল্লাহ পাকের কাছে অনেক দামি হয়ে গেল। এই জন্য কোন সাহাবীর আওয়াজ জান্নাতের মধ্যে পাই না, আল্লাহর রাসূল জান্নাতের মধ্যে বেলালের আওয়াজ পায়। বন্ধুরে আমার, শুধু তাই নয়, সম্পর্কের কারণে মানুষ দামি হয়। দুনিয়ার মধ্যে কোন দুনিয়াদারের সাথে যদি সম্পর্ক রাখে তখন মানুষ দামি হবে। দুনিয়াদার যখন সম্পর্ক রাখেন, দুনিয়ার মধ্যে করপ পালোয়ানের সাথে সম্পর্ক রাখলে, কোন নেতার সাথে সম্পর্ক রাখলে আপনার সম্মানটা বেড়ে যায় কিনা? বেড়ে যায়, তুলনামূলক বেড়ে যায়। ও বন্ধুরে আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কটা আল্লাহর রাসূলের কারণে। এই জন্য আল্লাহর রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলার দাম বাড়ায়া দিলেন। প্রত্যন্তরে আরব জাতির মধ্যে একজন কাফেরের নাম হলো আবু লাহাব। ও মুসলমান ভাইরা রে আমার, আবু লাহাব ছিলেন আল্লাহর রাসূলের আপন ভাতিজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে, আর আবু লাহাব হইলেন আব্দুল মুত্তালিবের ছেলে। আপন চাচা, আপন চাচা, আপন চাচা হওয়ার পরে আল্লাহ তাআলা আবু লাহাবের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাম। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূলের চাচা বংশ বানু, বংশ মুত্তালিবি। আল্লাহর রাসূল মুত্তালিবি, আবু লাহাব মুত্তালিবি। আল্লাহর রাসূল কুরাইশি, আবু লাহাব কুরাইশি। ঠিক না বেটি? আবু লাহাব কুরাইশি, আবু তালিব, আবু লাহাব কুরাইশি। আল্লাহর রাসূল কুরাইশি, আবু লাহাব আল্লাহর রাসূলের আপন চাচা। শুধু চাচা, দূরের চাচা নয়, আপন চাচা, আব্দুল মুত্তালিবের ছেলে। আল্লাহর রাসূলের সাথে কানেকশন লাগাই নাই। আল্লাহ বলেন, তোকে আমি দুনিয়ার জমিনের মধ্যে ধূলিসাৎ করে দেব। আল্লাহ তাআলা তার গজবের মাধ্যমে আবু লাহাবকে ধ্বংস করেছেন। ও বন্ধু, শুধু তাই নয়, হাবশার গোলাম কালো, হাবশার গোলাম কালো, উট বড় বড়। হাবশার গোলামকে দেখতে ভালো লাগে না।
আবু লাহাবের ব্যাপারে হাদিসের মধ্যে লিখেছেন, আবু লাহাবের মতো সুন্দর মানুষ মক্কার জমিনের মধ্যে দ্বিতীয় কেউ ছিল না। এমন সুন্দর সুন্দর টকটকে যুবক, সুন্দরের কোনো কমতি নাই, সুন্দরের কোনো কমতি নাই, বংশের কোনো ঘাটতি নাই, বংশের মর্যাদাও বেশি, বংশের সম্মানও বেশি। যেই বংশে রাসূল আগমন করেছেন ওই বংশের সম্মান কেমন হইতে পারে আমরা সকলে জানি কি জানি না? ও মুসলমান, এত বড় বংশের মানুষ হইয়া, এত বড় বংশের মানুষ হইয়া, এত সুন্দর চেহারা হইয়া, টক বগে যুবক হইয়া আল্লাহর রাসূলের সাথে কানেকশন লাগাই নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাম। তাব্বা মানে হলো ধ্বংস হওয়া। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইবার তাব্বা শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আবু লাহাবকে ধ্বংস করেছেন। কারণ আবু লাহাব আল্লাহর রাসূলকে বলেছিলেন, হে রাসূল, হে মুহাম্মদ, তুমি ধ্বংস। আল্লাহ পাকের সহ্য হয় না। আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাযিল করাইয়া জানাইয়া দিলেন, আমার রাসূল ধ্বংস হইবে না।